وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় ঈমানদারদের কর্ণকুহরে যখন আমার জিকির আওয়াজ পৌঁছে যায় তাদের অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়, কম্পন শুরু হয়ে যায়। দূরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বহু লোক দেখবেন যখন জিকির আওয়াজ শুরু হয়, জিকির করা শুরু হয়, অনেক লোক নদীর মধ্যে পানির মধ্যে ঝাঁপ দেয়। ঠিক কিনা জোরে কর। বিশ্বাস যদি না হয় উদাহরণ ময়দান গিয়ে দেখো সাবিয়ার উপরে সালাত চোখের উপরে দৌড়ায়। তারা দুনিয়ার কোনো মানুষের পাগল না, তারা হলো কার পাগল? আরো জোরে বলো কার পাগল? এটি আল্লাহর গোলাম কোন দলের দালালি করতে আসি না, হক যেটাই বলতেছি। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর গোলাম দেখবেন এরকম কিছু লোক আপনাদের এলাকার মধ্যে আপনাদের গড়েও আছে না নাই? দেখবেন কিছু এমন আল্লাহর পাগল আছে যখন মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার আওয়াজ শুরু হয় তাদের শরীরের মধ্যে জ্বালা শুরু হয়, শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়। কতক্ষণ মসজিদে যাবে, ওযু করে নামাজ পড়বে, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে আর বলবে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন রে মালিক। যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আপনার নামের তখন আমার অন্তরের মধ্যে এমন মায়ার জোশ মারে, কখন তোমার কুদরতি কদমে সিজদা দিব। ওই লোকেরা মসজিদে যাওয়া পর্যন্ত অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়, বন্ধ হয় না। ঠিক কিনা ধরে এই লোকেরা পাগল হয়ে যায়, তখন মসজিদে যাবে আর আল্লাহর কদমে সিজদা দিবে। ঠিক কিনা? এটা হলো মুমিনের লক্ষণ। কার লক্ষণ? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াত, যখন কোরআন তেলাওয়াত শুরু হয় তখন ঈমানদারদের ঈমানি পাওয়ার বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। গান শুনলে ঈমান বাড়ে না কমে? বহু লোক দেখবারে ভাই বর্তমান আধুনিক যুগ, টাচ মোবাইল ব্যবহার করে, কানের মধ্যে ইয়ারফোন লাগায়া রাস্তা দিয়ে হাতে করে শুয়ে শুয়ে গান শুনে। ঠিক কিনা ধরে? এই অবস্থায় যদি মারা যায়, আজকে যদি আইসা যায়, একটু চিন্তা ফিকির করে দেখো তোমার মরণটা কি অবস্থা হবে। ঠিক কিনা? আল্লাহর গোলাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাচ্চার দিকে ইশারা দিল, লোকেরা বলতে লাগলো আপনি কি বলতেছেন? এই বাচ্চা আবার কিভাবে কথা বলবে? ও তো প্রস্রাব পায়খানা করে নিজের কাপড় জামা কাপড় নষ্ট করিয়া ফেলাও, কথা বলার পর শক্তি আছে নাকি? কিন্তু আমি বলবো যদি আল্লাহ কাকে কথা বলার শক্তি দেয়, হবে না, বন্ধ থাকবে। কথা কোন আল্লাহর কাছে কি কঠিন? যেরকম কঠিন। ইন্নামা ইযা আরাদা إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون قدر قدرت تدابي والكمال أنت ربي أنت حسبي ذو الجلال تلي قادر جليل لا جهادا बगर हाले तुही मेरा नगाहदार क्षमताकार। आरो जोरे बोलेन कार? এরে আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যদি আমি কোন জিনিস বানানোর জন্য বলি কোন হয়ে যাও, ফায়াকুন হইতে সময় লাগে না, মুহূর্তের ভিতরে হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমির নাবালেগ মাসুম বাচ্চা চারজনকে আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন। ইহার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে। জোরে কোন সুবহানাল্লাহ।
এরে আল্লাহর গোলাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইশারা দিল লোকদের মধ্যে তিন দল হয়ে গেছে। কয় দল? তিনটা দল হয়ে একদল লোক বলতে লাগলো মারিয়াম যেহেতু বাইতুল মাকদাসের খাদেমা ছিল, তাহলে অবশ্যই যেহেতু বাপ ছাড়া সন্তান, এই সন্তানটা হলো আল্লাহর ছেলে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর কোন ছেলে আছে? পিছেরা সবাই ঠিক। আল্লাহর ছেলে সন্তান আছে? বিবি আছে? মা বাবা? লা সিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা সিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা সিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا زدة لا ند ولا حب وقالا، لا حي لا صورة لا شبه لمولى. صدق الله أكبر. قل هو الله أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আল্লাহ রাব্বুল আলামিন বলে পয়গম্বর দুনিয়ার মানুষকে জানায় দেন, আপনি বলে দেন আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ অদ্বিতীয়, আমার কোনো দোষ নাই, আমার কোনো অন্যায় নাই, আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কেউ নাই, আমার অংশীদার কেউ নাই, আমি এক অদ্বিতীয়। ঠিক কিনা বেনা কা? ঈসা আলাইহিস সালামের ব্যাপারে একদল লোক বলে মারিয়াম বলে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর ছেলে, আর একদল লোক বলতে লাগলো হলো তিন খোদার এক খোদা। নাউজুবিল্লাহ। আসতে না করে আল্লাহ কয়জন? আরো জোরে বলো কয়জন? এর সন্দেহ আছে? এরে আল্লাহর গোলাম একজন বলতে লাগলো, একদল লোক বলতে লাগলো তিন খোদা আর এক খোদা হবে, এই ছিল বাচ্চা আমার মাসুম বাচ্চা। জোরে কোন নাউজুবিল্লাহ। আর একদল লোক বলতে লাগলো এটার ভিতরে আল্লাহ ঢুকে গেছে, এইটা আল্লাহ হয়ে গেছে। যেমন মানুষকে যদি ভূতে ধরে তাহলে ভূত কয়, ঠিক কি না? কথা ভূত কয়। যারা সিএনজি চালায় সিএনজি পরে ডাক দেন কি কয়? এই সিএনজি ওয়ালা, সিএনজি, এই সিএনজি, ঠিক কি না? আগে আমরা রিক্সা করে ডাক দিতাম, এখন মামা বলে ডাক দেয়, আবার কই খালি, ঠিক কি না? ধরে কারণ এই রিক্সা বলে ডাক দেন, ওই লোকটার নাম কি? রিক্সা। কথা কর রিক্সা। এই সিএনজি, ওর নাম কি? সিএনজি। কলা মাথার মধ্যে নিয়ে রওনা করছে, বিক্রি করতে যাচ্ছে, এই কলা, বেরের নাম কি? কলা। কথা কর কলা। বুঝা গেল যে কলার সাথে তার সম্পর্ক সবসময়, এই জন্য তারা কলা করে ডাকবে, ঠিক কিনা? ও সিএনজি সবসময় তার, এই জন্য সিএনজি বলে ডাক দেওয়া হয়, ঠিক কিনা? বলে ঠিক তেমনি ভাবে বলতেছে এটার ভিতরে আল্লাহ ঢুকে গেছে, এটা হলো আল্লাহ। জোরে বলো নাউজুবিল্লাহ। মানুষ কোন আল্লাহ হতে পারে না। মানুষকে কে বানাইছে? জোরে বল কে? আল্লাহকে কেউ বানাইছে? জোরে বল কে বানাইছে? আল্লাহর আগেও কেউ ছিল না, আল্লাহর পরেও কেউ নাই, ঠিক কিনা? জোরে বল। আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই বিশ্বাসের নাম হলো কি? আরো জোরে বলো কি? এরে আল্লাহর গোলাম, তিন শ্রেণীর ভিতরে যখন কথা কাটাকাটি হচ্ছে, তখন ঈসা আলাইহিস সালামের জবানটা আল্লাহ খুলে দিলেন। জোরে করুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম সর্বপ্রথম কথা বলা শক্তি পাওয়ার পর এক বাক্যে বলতে লাগলো, ক্বালা إني عبد الله
ঈসা আলাইহিস সালাম জবান দিয়ে সর্বপ্রথম যেই কথাটা বের হয়ে গেল সেটা হলো বলতে লাগলো আমি হলাম ঈসা আল্লাহর গোলাম। আরো জোরে কোন সুবহান। আমরা কার গোলাম? আমরা কার গোলাম? জোরে বলো কার? ঈসা আলাইহিস সালাম বলতেছে আমি আল্লাহর গোলাম। এতে কোনো সন্দেহ নাই। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়া বানাইছে, ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানাইছে। বলে কোন সুবহান। আমি এখন নবী হয়ে গেছি, এই জন্য নামাজ পড়া লাগবে না। বিষয়টা কি এমন? জোরে করে এমন। وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। বলতেছেন এরে আল্লাহর গোলাম ঈসা আলাইহিস সালাম বলতেন আল্লাহ আমাকে কিতাব দিয়ে নবী হিসেবে পাঠাইলো। দুনিয়াতে যতদিন বাঁচবো মা বাবার খেদমত করবো, নামাজ পড়বো, যাকাত দেবো। জোরে বল সুবহানাল্লাহ। নামাজ পড়বেন না কেন কেন হাত তুলেন? আছেন কেউ? কেউ আছেন? তাইলে বুঝা গেল আমরা সবাই নামাজ ইনশাআল্লাহ তৌফিক দান করে। জোরে বল আমিন। এরে আল্লাহর গোলাম গোলামি তো ঈসা আলাইহিস সালাম নবী হইয়া যদি আল্লাহর গোলামি করতে পারে, তাহলে আমি আর আপনি কেন আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি করব? জোরে কোন কার গোলামি করব? আরো জোরে বলেন কার? গোলামি কিভাবে করবা? গোলামি করার পদ্ধতি লাগবে কিনা? জোরে কোন পদ্ধতি লাগবে না? কিভাবে করবা? আল্লাহ জানায় দিলেন পয়গম্বর আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন তারা যাতে আপনার অনুসরণ করে, কারণ আমি আল্লাহ আপনাকে মাস্টার হিসেবে পাঠাইলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস। জোরে বলেন আল্লাহু আকবার। ও পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাস্টার হিসেবে পাঠাইলাম। দুনিয়ার মানুষ যে আমার গোলামি করবে কিভাবে করবে পদ্ধতি জানা নাই, তাদের নিয়ম জানা নাই। আমি আল্লাহ আপনাকে নিয়ম শিখাই দিলাম। আমি আল্লাহ আপনাকে দুনিয়ার কোনো ভার্সিটিতে পড়াই না, দুনিয়ার কোনো মাস্টারের কাছে পড়াই নাই। আমি আল্লাহ হেরা গুহার মধ্যে আমি আল্লাহ নিজেই আপনাকে পড়াইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কোন মাদ্রাসায় পড়ছে? কি বলতে পারবেন? আপনার আমার নবীর মাস্টার কে? দুনিয়ার কোন মানুষ আমার নবীর মাস্টার না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন গারে হেরার মধ্যে গারে সুরের মধ্যে আমার নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 বছর এখনো পূর্ণ হয় না, আর মাত্র 40 দিন বাকি। কয়দিন? সিরাতে বিশার মধ্যে আছে যারা বলতেছ তাবলীগ ওয়ালারা 40 দিন কই পায়? আল্লাহ নবী 40 বছর পূর্তি হওয়ার বাকি মাত্র 40 দিন। জোরে কোন কয়দিন? জোরে কোন কয়দিন? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের গর্ভের মধ্যে ছিল 40 দিন। তাওরাত শরীফ আনার জন্য মুসা আলাইহিস সালাম 30 দিন রোজা রাখার পরে যখন তাওরাত আনার জন্য পাহাড়ের কিনারে দাঁড়াইলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসলো আরো 10 দিন রোজা রাখা তারপরে আসো। সুবহানাল্লাহ। আগে 30 আর 10 কত হইছে? জোরে কত? তাইলে পয়গম্বরকে 30 দিন রোজা রাখার পরে কেন তাওরাত আল্লাহ দিল না 40 কেন পূরণ করলো? ইউনূস আলাইহিস সালামকে 40 দিন কেন মাছের গর্ভের ভিতরে আটকায় রাখা হলো? আগে বেশি রাখলো না কেন, কমও রাখলো না কেন, বেশিও রাখলো না কেন? এটার যেই প্রশ্নের উত্তর আপনার 40 দিনের কথা যারা প্রশ্ন করবে তাদের ঠিক একই উত্তর। ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলে দুনিয়ার মানুষ ইমানদার তারা যদি 40 দিন পর্যন্ত তাকবীর উলা সহিত ইখলাসের নিয়তে 5 ওয়াক্ত নামাজ জামাতে সহিত আদায় করলো, আমি আল্লাহ তাকে 5টা পুরস্কার, তাকে 2টা পুরস্কার দেব। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন কয়টা? 2টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো তার নামটা জাহান্নামীদের কয়েদি থেকে আল্লাহ নিজে নামটা কাইটা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আরেকটা পরোয়ানা হলো, একটা সুসংবাদ হলো, আল্লাহ নিজে কুদরতি হাত দিয়া মুনাফিকি কাতা থেকে ইমানদারদের ওই নামাজি ব্যক্তির নামটা এটা দিবে। কারণ কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ, কোটি কোটি নামাজি, কোটি কোটি হাজি সাহেব, কোটি কোটি উলামায়ে কেরাম কিয়ামতের ময়দানে মুশরিকদের কাতারে, মুনাফিকদের কাতারে দাঁড়াবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সময় সংকীর্ণতা বলা যাবে না, আরেকদিন বলবো যদি আল্লাহ তৌফিক দেয়। এরে আল্লাহর গোলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা 40 দিন পর্যন্ত তাকবীরে উলা সহিত জামাতে নামাজ আদায় করবে তারা এই দুইটা পুরস্কার দেওয়া হবে। আল্লাহর কসম দিয়া বলে এই 40 দিন বাড়িতে থেইকা তাকবীরে উলা সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো এরকম ক্ষমতা কার আছে? জোরে কোন সহজে পাওয়া যাবে? চেষ্টা করবেন, কিন্তু মিস হবেই হবে, যে কোনো মুহূর্তে হতে পারে, ঠিক কি না? কিন্তু 40 দিনের জন্য তাবলীগে বের হও, কোনো সন্দেহ নাই, হবে ইনশাআল্লাহ, যদি সুস্থ থাকো, ঠিক কি না? এই জন্য নিয়ত করবেন 40 দিনের জন্য দিন শিকার উদ্দেশ্যে বের হয়ে যাবেন। কিন্তু আয়েশা উলামায়ে কেরামদের পিছনে আবার আঙ্গুল দিয়েন না, ঠিক কি না? কিয়ামত পর্যন্ত যদি চিল্লা লাগাও, সাল দাও, কিন্তু একটা উলামায়ে কেরামের সমতুল্য হবে? হবে? এই জন্য আপনি যে এলেম শিখছেন, আপনারা এলেম নিয়ে আপনি থাকেন। আয়েশা উলামায়ে কেরাম থেকে ডিস্টার্ব করবেন, আয়েশা বলবেন না যে তার আপনি 40 দিন লিখে যান। এরকম লোক আছে না নাই? যেরকম আছে না নাই? খালি ইমামতি করবেন আর মাদ্রাসায় পড়াবেন, এখন আল্লাহ কিন্তু দিনের কাম করেন। এই লোক আছে না নাই? কথা বলেন, আছে না? ইমাম সাহেব যে নামাজ পড়াল, ইমামতি করলো, মাদ্রাসায় পড়া, ওইটাকে দিনের কাম না? ও যে বললো দিনের কাম করেন, দিনের মধ্যে আর রাতের মধ্যে পার্থক্যটা কি? বুঝার অভাব, ঠিক কি না? কিসের অভাব? আবার কিছু লোক বুঝার অভাব না, বুঝে ঠিক, কিন্তু তার উদ্দেশ্য খারাপ, ঠিক কি না? আল্লাহ তৌফিক দান করে, জোরে বলেন আমিন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 দিন বাকি। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন যখন পূর্তি হয়ে গেল, আল্লাহ নিজে জিবরাইলকে পাঠাই দিলেন, যাও গারে সুরের মধ্যে যাইয়া আমার নবীকে আমার পক্ষ থেকে কোরআনের বাণী শিখাও। আরো জোরে করে সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, গারে সুরের মধ্যে হঠাৎ করে আমার পয়গম্বর তাকায় দেখতে পায় একটা টকবকে সুদর্শন যুবক দেখা যায়। ওই যুবক তার সামনে আমার নবীর সামনে দাঁড়া সালাম আনতে বলতে লাগলো, ইয়া মুহাম্মদ ইকরা। ওগো পয়গম্বর মুহাম্মদ, আপনি বলেন, আমার সাথে বলেন, আল্লাহর নামে পড়েন। আপনি আল্লাহর নামে পড়েন, জোরে করে সুবহানাল্লাহ। আপনি আমার সাথে পড়ুন। আল্লাহর নবী বলতে লাগলো, আনা মা বিকারিন, আমি পড়তে জানি না। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইলম শিখার জন্য জিবরাইলকে ইশারা দিয়া বলে, তোমার সিনার সাথে আমার নবীর সিনা লাগায়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সাথে সিনা মুবারক লাগায়া এমন করে চাপ দেওয়ার পর আমার নবীকে যখন ছেড়ে দেয়, জিবরাইল ডাক দিয়া বলা লাগলো, ইয়া মুহাম্মদ ইকরা। আমার নবী বলতে লাগলো, আনা মা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আমার নবীকে আমার বুকের মধ্যে লাগায় চাপ দেয়। সিরাত ইবনে হিশামের মধ্যে আছে, আল্লাহর নবী বলতে লাগলো, জিবরাইল যখন আমাকে সিনার সাথে লাগায় চাপ দেয়, মনে হয় আমার হাড় ভেঙে যাবে, এমন চাপ দিচ্ছে। তৃতীয়বার আমার বললো, মুহাম্মদ পড়ো। আমি বলতে লাগলো, পড়তে জানি না। আপনি জিবরাইল এসে আমাকে এমন জোরে চাপ মারলো, আপনি আমার জবান দিয়ে বের হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। জোরে করে আল্লাহু আকবার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, علم الإنسان ما
আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বলার শক্তি দিলেন, বলতে লাগলো একবারে 5 আয়াত বলে বলেছে, জোরে বল সুবহান। আমার নবীকে আল্লাহ শিক্ষা দিলেন, পয়গম্বর দায়িত্ব দেওয়ার পর আমার নবীকে আল্লাহ নিজে শিখায় দেয়া জানায় দিলেন, দুনিয়ার কোনো মাস্টার আমার পয়গম্বরকে পড়ায় দেয়, আমি আল্লাহ নিজে পড়াইছি। সুবহানাল্লাহ, আসছে না জোরে? সেই নবীকে যদি আল্লাহ শিক্ষা দিয়ে থাকেন তাহলে নবী কি মূর্খ? কথা কয় না, মূর্খ। যারা আমার নবীকে বলে উম্মি, আমার নবী নাকি মূর্খ ছিল, এই কথা যে বলতে বলো বেয়াদব রাসূল, ঠিক কি না বলে? আল্লাহ তাকে নিজেই শিক্ষা দিয়ে ও আবার মূর্খ হয় কিভাবে? ঠিক কি না বলে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলো আমিন। আল্লাহ নবী দাওয়াত দেওয়ার পর, কোরআন শিখার পর, নবুয়তের দাওয়াত পাইলেন, আল্লাহ জানাই দিলেন পয়গম্বর আপনি দুনিয়ার মানুষকে দাওয়াত দিতে থাকেন একাত্মবাদের উপরে, আর আপনার প্রতি নবী হিসেবে যারা বিশ্বাস করবে উলাইকা হুমুল মুফলিহুন, তারাই কামিয়াব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পর মক্কার পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায় ডাক দিলে মক্কার মানুষেরা, আমার নবী যখন হাত উঠে মক্কার মানুষদেরকে ডাক দিলেন, মক্কার মানুষ সব জমা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এমন মানুষ ডাক দিছে যার কথা শুনলে দুনিয়ার মানুষগুলা তারা মক্কা মদিনায় থাকতো, বসবাস করতো, আমার নবীকে এমন সম্মান করতো, আমার নবীকে সবাই একবার কে বলতো আল আমিন। জোরে বল আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম, আমার নবী সম্মানিত ছিল, বাইতুল্লাহ শরীফের পাথর লাগাবে, পাথর ফিট করবে, হযরত আসওয়াদ কি হযরত আসওয়াদ ফিট করবে, এটার নাম ছিল হযরত আবিয়াত, সাদা পাথর। দুনিয়ার হাজী সাহেবরা যখন চুমা দেয়, মাঝি সাহেবদের গুনাহগুলা নিতে নিতে পাথরটা কালো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, ওই পাথর ফিট করবে, মক্কার 12 বংশের লোকেরা 12 দলের নেতারা মারামারি ঝগড়া শুরু করে দিছে, আমি ফিট করব। ও বলতে লাগলো আমি ফিট করব। এর মধ্যে 12 বংশের লোকেরা যখন সংঘর্ষ শুরু হবে, রক্তক্ষয়ী সংঘর্ষের অবস্থা হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের সামনে আসে নাই। আবু জাহেল, উতবা সাহেবরা পরামর্শ করলেন, নিজেদের ভিতরে ঝগড়াঝাটি করে লাভ নাই, চলো এক কাজ করি, আগামীকালকার সকালবেলা সর্বপ্রথম যে বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করবে ওই সমাধান দিবে, তার সমাধান আমরা সবাই এক বাক্যে মেনে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে পরামর্শ করলেন 12 বংশের লোক, 12 জন, কিন্তু কেউ ছিল না, আমার নবীও জানতো না, দুনিয়ার অন্য কোনো মানুষও জানতো না। কিন্তু পরের দিন সকালবেলা সব মানুষ তাকায় দেখে সর্বপ্রথম বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলো আপনার আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই খুশিতে আত্মহারা হয়ে বলতে লাগলো আলামিন ঢুকছে, ভাইসালা ওই দিনের কথা মানবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এইটা বলতে লাগলো কারো জবাব দেওয়ার দরকার নাই, নসরুল